নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো বার্ধক্য ভাতা নিয়ে। তো বার্ধক্য ভাতা নতুন একটি আপডেট কিন্তু চলে এসেছে। তো আপডেটটা কি হলো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। যারা এখনো বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না তারাও বুঝতে পারবেন কেন পাচ্ছেন না, এবং যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে এসেছিলেন কিন্তু 60 বছর পেরিয়ে গেছে, তারা যদি না লক্ষ্মীর ভাণ্ডার মানে বার্ধক্য ভাতার টাকা যদি না অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যায় তাহলে সেটাও কেন হচ্ছে না বুঝতে পারবে। তো ইতিমধ্যে একটা নতুন আপডেট চলে এসেছে, যেটা থেকে জানা যাচ্ছে যে বার্ধক্য ভাতায় কিন্তু আপনারা জানেন আগে যারা অনেক বছর ধরে 2-3 বছর ধরে অ্যাপ্লাই করে রেখেছে এবং তারা বার্ধক্য ভাতার কোনো টাকা পাচ্ছে না, তাদের জন্য বলবো যে তারা এখন টাকা পাচ্ছে না এই কারণ তাদের একটা কোঠা থাকে, রাজ্য এবং কেন্দ্রের একটা কোঠা থাকে। সেই কোঠার ভ্যাকেন্সি না হলে আপনাদের টাকা দিতে পারছে না। সেটা ভ্যাকেন্সির ব্যাপার রয়েছে, সেটার ব্যাপার সম্পূর্ণ আলাদা। সেটা কবে পাবেন আমিও জানি না, কেউ জানে না। হয়তো ভোটের আগে যদি আপনাদের কে ঘোষণা করে দেওয়া হয় যে ভোটের আগে কিছু সরকারি তহবিল থেকে মানে রাজ্য সরকার নিজের কোটা থেকে যদি এটা বাড়াতে চায় বা নিজে থেকে যদি দিতে চায় তাহলে সেটা আলাদা ব্যাপার। সেটা যদি হয় তাহলে খুবই ভালো। না হলে এই কোঠার বিষয় যেহেতু রয়েছে কেন্দ্র এবং রাজ্যের, সেই কোঠা যেহেতু পূরণ হয়ে গেছে, এক্সট্রা একজনকেও নিচ্ছে না। তো এই কারণে কিন্তু আপনারা অনেক দিন থেকে অ্যাপ্লাই করে রেখেছেন কিন্তু কোনো টাকা পাচ্ছেন না। এবার চলে আসবো যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে এসছেন, বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না, মানে লক্ষ্মীর ভাণ্ডার যে টাকাটা সেটা পেয়ে এসছেন এবং 60 বছর পূর্ণ হয়ে গেছে, এবং আপনাদের যে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী যে আপনাদেরকে বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের থেকে আপনারা 60 বছর পূর্ণ হয়ে গেলে অটোমেটিক্যালি সেটা বার্ধক্য ভাতায় চলে যাবে এবং আপনি বার্ধক্য ভাতা পেতে থাকবেন। তো সম্পূর্ণ আপনারা জানেন যে সেই জন্য হয়তো আপনারা অপেক্ষা করে বসে আছেন যে আমাদের অটোমেটিক্যালি চলে আসবে, হয়তো কোনো কারণে ঢুকছে না। কিন্তু দেখা যাচ্ছে কি যে হ্যাঁ, ঘোষণা অনুযায়ী বর্তমান ঘোষণা অনুযায়ী 6,80,000 মানুষ বা উপভোক্তা এই রকম সুবিধা পেয়ে এসছে, যাদের 60 বছর হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় চলে এসছে এবং তারা টাকা পাচ্ছে। সেটার সংখ্যা হলো 6,80,000 উপভোক্তা। এবং আপনারা যারা 60 বছর হয়ে গেছে কিন্তু তার আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন, 60 বছর হয়ে গেছে কিন্তু বার্ধক্য ভাতায় অটোমেটিক্যালি কনভার্ট হচ্ছে না, তারা কি করবে? তাদেরকে অবশ্যই আপনাদের ব্লকে বা গ্রাম পঞ্চায়েতে বা বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে আপনাদের অবশ্যই আপনাদের ডকুমেন্টসগুলো জমা করতে হবে এবং আপনাদেরকে বলতে হবে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতাম, আমাদের 60 বছর হয়ে গেছে, আমাদের কোনো টাকা পাচ্ছি না, আমাদের বার্ধক্য ভাতায় আমরা উপভোগ করতে পারছি না বা বার্ধক্য ভাতার টাকা আমরা পাচ্ছি না। সেই কারণে আপনাদেরকে একটা ফর্ম পূরণ করে জমা দিতে হবে, না হলে কিন্তু আপনারা হয়তো কোনোদিন পাবেন না। কারণ এটা কিছু সংখ্যক মানুষের অটোমেটিক্যালি কনভার্ট হচ্ছে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা অটোমেটিক্যালি কনভার্ট হচ্ছে না। সেটা আপনাকে গিয়ে কাগজ জমা দিতে হবে এবং জানতে হবে যে কি কারণে আপনি পাচ্ছেন না। সেটা আপনারা জিজ্ঞেস করবেন যে আমরা বার্ধক্য ভাতার টাকা কেন পাচ্ছি না, লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কিন্তু বার্ধক্য ভাতার টাকা কেন পাচ্ছি না, সেটা বললে আপনাদেরকে যদি জানাতে পারে তো ভালো। না হলে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো বার্ধক্য ভাতার জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে কনভার্ট হবে সেই বার্ধক্য ভাতা, আপনি নতুন করে যে আগের যে বার্ধক্য ভাতা সেই লিস্টে যদি আপনার সেইভাবে যদি জমা দেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আপনার লক্ষ্মীর ভাণ্ডার থেকে কনভার্ট হয়ে যেটা অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় চলে আসবে, সেই রাজ্যের যে বার্ধক্য ভাতা সেটাই জমা করলে আপনি কিন্তু টাকা পাবেন। এবং সেটা আপনি জমা করবেন, জমা করার পর আপনারা কিছুদিন পর গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন যে আমার স্ট্যাটাসটা কী রয়েছে, তাহলে তারা বলে দেবে যে আপনি কবে নাগাদ পেতে পারেন। কিন্তু বর্তমানে যারা বার্ধক্য ভাতায় আগে থেকে অ্যাপ্লাই করে রেখেছেন তাদের কোনো রিপোর্ট নেই, বা লক্ষ্মীর ভাণ্ডারের যারা আবেদন করে রেখেছেন রাজ্য সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারে গিয়ে বা ব্লকে বিভিন্ন জায়গায় অনেকে অনেক প্রসেসে জমা করেছেন, তাদের কিন্তু কোনো এখনও অ্যাপ্রুভাল আসেনি। অনেকে বারবার কমেন্ট করে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবো, আমার একটা ব্লক ভেরিফিকেশান সাবমিট হয়ে আছে। তো দেখুন, ব্লক ভেরিফিকেশান সাবমিট হয়ে গেছে মানে আপনি টাকা পাবেন না, আপনাকে ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল আসা অবধি ওয়েট করতে হবে। তারপরে ব্যাংক সেন্ডিং অনেক কিছু প্রসেস রয়েছে, যদি কোনো ভুল থাকে তার মধ্যে তখন তো আপনি পাবেন না। তারপরে যদি পুরো অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর যদি পুরো সেন্ডিং দেখায় বা টিক চিহ্ন পড়ে যায় গ্রিন টিক, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন।
তো এখন অনেক প্রসেস রয়েছে, এখনও কিন্তু কোনো অ্যাপ্রুভাল আসেনি বা ঘোষণা করেনি। অ্যাপ্রুভাল সম্ভবত বলেছিলাম হয়তো এই বছরের মধ্যে চলে আসবে, সেটা এই মাসে হবে না এখন। তো হঠাৎ করে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবে। তো আপনারা অপেক্ষা করুন এর জন্য। এবং যারা অটোমেটিক্যালি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতার কনভার্ট হয়নি তারা অবশ্যই বাড়িতে বসে থাকবেন না, আপনারা অফিসে গিয়ে যোগাযোগ করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে